নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মাই কিচেন কর্নারের আরও একটা নতুন পর্বে। আজ আমি চলে এসেছি নিরামিষ একটা রেসিপি নিয়ে। ছোলে বা চানা মশলা যে নামেই আপনারা বলুন না কেন, আমাদের লাগছে বড় ছোলা মানে কাবুলি ছোলা। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভালো মতো ভিজে গেছে। এখন আমি সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে, মানে যাতে ছোলাগুলো ডুবে থাকবে সেই পরিমাণ জল দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন খুব ভালো মতোই সেদ্ধ হয়েছে। তা এই সেদ্ধটা হবার জন্য আমাকে 6টা সিটি দিতে হয়েছে। এবার কড়া গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। আমি যেহেতু আলু দিয়ে ছোলে মশলাটা করব, সেই জন্য আলু আমি ডুমো করে কেটে প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আমি সাদা তেল দিয়ে করছি, চাইলে আপনারা সর্ষের তেল দিয়ে করতেই পারেন। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি একটা মশলা রেডি করে রাখছি। একটা টমেটো আমি পেস্ট করে নিলাম। এবার এই টমেটোতে দিয়ে দিলাম 2 চামচ টক দই। আমি যেহেতু নিরামিষ এই ঝোলে মশলাটা করব, তাই রিচ ভাব আনতে আমি 1 চামচ কাজু বাদাম বাটা দিয়েছি। যেহেতু পেঁয়াজ রসুন দেব না, আমি কাজু বাদাম বাটাটা দিলাম। আদা বাটা দিলাম 1 চামচ। এবার কিছু শুকনো মশলা দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর দিলাম ছোলে মশলা। ছোলে মশলাটাও আমি 1 টিস্পুনে নিয়েছি। সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম। এদিকে আমাদের আলুটা কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে। বেশ লাল লাল করে আলু ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিলাম। এবার ওই কড়াতেই আরও 1 চামচ তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম ফোড়নের জন্য। কাঁচা লঙ্কা কুচি দিয়ে তারপর ওই গরম তেলের মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে। মশলাটা যে বাটিতে ছিল সেই বাটিতে অল্প জল দিয়ে এই জলটাও আমি দিয়ে দিলাম। 2 চামচ জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা কিন্তু কষে যেতে হবে। স্বাদ মতো লবণ আমি দিলাম। লবণটা একটু বুঝে দেবেন, কারণ ছোলে যখন আমরা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণটা দেয়া ছিল। 1 টিস্পুন আমি চিনিও দিয়েছি, একটু মিষ্টি ভাব হবে। মশলাটা এখন বেশ কষানো হয়ে এসেছে, তেল ছেড়ে এসেছে, মানে মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা কাবুলি ছোলাগুলো। ছোলাটা আমাদের বেশ ভালো রকমই সেদ্ধ হওয়া ছিল। এখন মশলার সাথে ভালো করে কষে নিতে হবে, যাতে মশলার ফ্লেভারটা ছোলার মধ্যে ঢুকে আসে। 1-2 মিনিট কষে নেবার পর আমি দিয়ে দেব গরম জল। গ্রেভিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতো গরম জল দেবেন। আমি এখানে 1/2 কাপ গরম জল দিয়েছি। আমি একটু মাখা মাখা ছোলে মশলাটা করব, তাই অল্প জলই দিলাম। চাইলে আপনারা এর বেশি জল দিতে পারেন। এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কিছুটা দিয়ে দিয়েছি, আর কসুরি মেথি হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে এই ছোলে মশলার মধ্যে। সব শেষে দিয়ে দেব 1 চামচ বাটার। বাটারটা কিন্তু অবশ্যই বন্ধুরা দিতে হবে, এটা ছাড়া কিন্তু চলবে না। যেহেতু নিরামিষ ছোলেটা আমি করেছি, তাই ওপর থেকে একটু পনির গ্রেট করে দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ছোলে মশলা। আমি এখানে পনির পরাঠা দিয়ে করেছি, তাই একটু মাখা মাখা ছোলেটা করেছি। পনির পরোটার রেসিপি কিন্তু আমি এর আগের পর্বেই শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাহলে কেমন লাগলো আজকে ছোলে মশলা আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন।
ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন তাহলে এখনই করে দিন। আজকের মতো টাটা, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।